আমরা ফুদারিম না ওর চরিত্র লুজ। কিছুক্ষণ আগে দেখলাম 12 বছর একটা যুবতী নিয়ে রাস্তা গেলে চেলাং 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 করে কেটাইছে। ভাইটা কলেজেও দেখছা আজকের বলে যেমন দিম না চুর চুর আয়। হঠাৎ কেন তুমি অচেতন পড়ে গেলে? আমি যে কিছুই তো বুঝতে পারলাম না। কেন তুমি অচেতন পড়ে গিয়েছো? একবার আমি জানতে চাই কেন পড়ে গিয়েছো? আপনি কি কিছু শুনতে পাইনি পিতা দেবতা? তুমি কি শুনতে পেয়েছো সেটা তুমি আমার কাছে খুলে বলো। পিতা দেবতা, বলো। যখন এরা আপনার সাথে এই রাখালরাতে প্রবেশ করেছে, তখন এই রাখালগণ আপনাকে দেখে, আমাকে দেখে যে নিন্দা করতে তিরস্কার, আপনাকে দেবতা বলে মানবে না এবং কি পুষ্পাঞ্জলি দিবে না পিতা দেবতা। কে কি বললো সেদিকে তুমি কর্ণপাত না করে আমি যে তোমার সত্যিকার পিতা আর তুমি যে আমার কন্যা, তুমি এই মুহূর্তে আমার সঙ্গে চলে আসবে। আমি নিয়ে যাবো পঞ্চপুর। পঞ্চপুর আছে তোমার মা জননী, সে যে আমার ভগবানের দিকে তাকিয়ে আছে। আমি নিয়ে তুলে দেবো তোমার মায়ের হাতে। দাঁড়ান পিতা দেবতা, বলো। আমি যেতে পারি কিন্তু আমার কিছু শর্ত আছে। বলুন, আমার সাথে আপনি রাখবেন? হাসালে কন্যা হাসালে। কেন পিতা কন্যা দেবতা? যাবে পিতার সঙ্গে, তা এমন কি শর্ত থাকতে পারে? আমি তোমাকে অবাই দান করছি, তুমি স্বীকৃতি করে খুলে বলো তুমি কি বলতে চাও। তুমি স্বীকৃতি করে খুলে বলো, আমি অবলম্ব মস্তকে সেটা পালন করবো। পিতা দেবতা, বলো। তার আগে এই ভরা পূর্ণিমার রাতে প্রত্যেককে বলতে হবে আজকে রাতে আমি আপনার কাছে যা চাবো আপনি আমাকে তাই দিবেন। ভগবান জননী, বলুন। আমি আজ এই ভগবান নামে দিব্যি খেয়ে বলছি, তুমি এই ভরা পূর্ণিমার রাতে তুমি যা চাবে আমি অবলম্ব মস্তকে সেটা পালন করবো। বলো। আমি জানতে পেরেছি আপনার কাছে অষ্টনাগের ভর আছে, সে অষ্টনাগের ভর আজ থেকে আমার জন্য করতে হবে পিতা। ভগবান জননী, বলুন। তুমি অষ্টলাগের ভার তুমি চালাতে পারবে না। তুমি আমার হাতের অষ্টলাগের ভার নাচে যদি তুমি আকাশের তারা চাও, আমি পিতা হয়ে তোমার কাছে অঙ্গীকার করেছি। যখন এই ভগবানের নামে দীপ্তি করেছি, আমি তোমাকে তাই দেব। বলো। আমি তো শুধু চাই শুধুমাত্র চেয়েছি অষ্টনাগের ভর আপনি দিবেন কিনা। ভগবান জননী, বলুন। তুমি অষ্টলাগের ভার কি চালাতে পারবে? বলো। আপনি যে পারেন, আমি তো আপনার যত কন্যা, আমি কেন পারবো না ভগবান পিতা দেবতা? জননী, বলুন। আমি তোমার হাতে অষ্টলাগের ভার তুলে দিতে পারি, কিন্তু আমার যে তিনটি শর্ত আছে, আমার তিনটি শর্ত যদি তুমি তামিল করতে পারো তবে তোমার হাতে আমি অষ্টলাগের ভার তুলে দেবো। একটু ভুগল বাড়ান ভাই, সাউন্ড করে। পিতা দেবতা বলুন। তুমি পারবে তো? পিতা দেবতা বলো। আপনি বলেই দেখেন। ভগমা জননী, বলুন। যার নুন খাবে তার চিরদিন পরে গুনকে যাবে, তার সাথে তুই কোনোদিন বেইমানি করতে পারবি না। পিতা দেবতা বলো। এই তো মাটিকে দিব্যি করে বলছি, যা নুন খাবো তার সারা জীবন গুন গিয়ে যাবো, তার সাথে কোনোদিন নিমক হারামি করবো না। ভগমা জননী, বলুন। তুমি ভেবে বলছো তো? ভগমা জননী, বলো। যার এক মায়ের এক পুত আছে তাকে তুই কোনোদিন কালের দ্বারা নাম সহন করতে পারবি না। পিতা দেবতা বলো। এই তো আপনাকে প্রশ্ন করে বলছি, যা নুন খাবো তাকে কখনো কালো লাগতে দংশন করবো না। ভগমা জননী, বলুন। সেই শর্ত আমি তাকে যাওয়ার বেলায় দিয়ে যাবো। আমি যখন তার একটা পিতা হয়ে অঙ্গীকার করেছি, যখন এই ভগবান নামে দীপ্তি করেছি, তুই এখানে বসার আসনে বসে যা। আমি যাবো, আমি তার হাতে তুলে দেবো অষ্টলাগের ভার, আমি তুলে দেবো। ঠিক আছে, তুই খারাপ, আমি তাহলে ঠিক আছে পিতা দেবতা। সদাগর। পিতা দেবতা যা বলছি যা, যা বলছি যা, যা বলছি যা। হ্যালো, এই তো তোমার
কষ্টকে লাগের ভার তুলে দিয়েছি হ্যাঁ গো পিতা, সেটাকে তুমি তুমি বুঝে পেয়েছো। হ্যাঁ গো, ওগো মা জননী, বলো। আমার কথা মতো তুমি চলবে, আমার কথা মতো তুমি থাকবে। ওগো মা জননী, সেই শর্তটাকে তুমি জানতে চাও? হ্যাঁ গো পিতা দেবতা, ওগো মা জননী, বলো না। চাম্পাইপুর আছে 4 সদাগর, রয়েছে। তিনি 12 মাসে 13টি পূজা করে। তুমি যাবে চাম্পাইপুর 4 সদাগরের কাছে, তার কাছে যে নর্ম ভদ্র ভাষায় একটি পুষ্পাঞ্জলি চাবে, সে চা মাত্রকে তোমাকে দিয়ে দিবে। যদি তুমি তার সাথে কোনো প্রকার ব্যাধি করছো, আমি সে দেশে যেভাবে থাকি না কেন, সে দেশ থেকে ছুটে এসে তোমার হাত থেকে কষ্টকে লাগের ভার আমি ছেড়ে দেবো। ঠিক আছে পিতা দেবতা, আমি আপনার কথা মতো চলবো চাম্পাইপুর নগরে। তাদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি নিয়ে আমার দেবতা লাভ করবো। এখানে আর আমি এক মুহূর্ত বিলম্ব করবো না। আমি চলে যাবো দারিদ্র শান্ত হয়ে, সেখানে সাধারণ প্রজাদের মাঝে নানা দান বিধান করবো। তাই তো মনে হয় শুরু করেছি, এখানে আর আমি এক মুহূর্ত থাকবো না। আমি মধ্যরাতেই যাবো। হাই! আই কি সুন্দর দেখতে, মধ্যরাতেই যাবো। আমি বৃন্দাবনে যাবো। হাই! আই কি সুন্দর দেখতে, বৃন্দাবনে যাবো।
না